ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী, স্বামী চেতনানন্দ, দুটি অবাক চিত্র। আমরা শিশি মাকে দেখি সাদা সিধে আটপৌরে একজন সাধারণ মহিলা রূপে। শহরের মহিলাদের মতো বসনভূষণের পারিপাট্য নেই, রূপের আতিশয্য নেই, অত্যন্ত সাধারণ চেহারা। স্বামী বিশুদ্ধানন্দ মায়ের ব্যাঙ্গালোর ভ্রমণের একটি মজার ঘটনা বলেছিলেন। মায়ের সঙ্গে গোলাপমা দক্ষিণ দেশে এসেছিলেন। তাঁর ধূমাবতীর মতন চেহারা, পাকা চুল, কি রং! ভক্তেরা সব এসে গোলাপমাকে সাষ্টাঙ্গ দিচ্ছে। মা পাশটিতে চুপ করে বসে আছেন, তার ছোট্ট রোগা শরীর। গোলাপমা রাগ করে গাল পাড়ছেন। মুখ পড়া, আমি নই, এখানে এখানে। এমন মুখ কি মানুষের হয়? সত্যি মায়ের অপার্থিব মুখ দেখে চোখ জুড়োয়, মন শান্ত হয়, প্রাণে আনন্দ হয়। মায়ের সেবিকা সরলা, ভারতীপ্রাণা আমাদের দুটি চিত্র উপহার দিয়েছেন, যার ভিতর দিয়ে তাঁর দৈবী রূপ প্রকাশ পেয়েছে। শেষে মাকে আমরা শুধু নিজের অতি আপনার মা বলেই জানতাম, তাঁর দেবীত্বের কতটুকু বুঝেছি। একদিন মা কৃপা করে তাঁর স্বরূপ সম্বন্ধে একটু ইঙ্গিত দিতে চেয়েছিলেন। উদ্বোধনের বাড়িতে ছাদে মা যথারীতি চুল শুকাচ্ছিলেন। আমি একটা কাজে ওপরে গেছি। শ্রী মা আমাকে একটু ফুল নিয়ে আসতে বললেন। আমি ফুল নিয়ে ওপরে গেলে শ্রী মা ইশারায় ওই ফুল তাঁর পায়ে দিতে বললেন। তখন মার সমস্ত অবয়ব এত বড় দেখাচ্ছে যে আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। সেই স্বর্গীয় দৃশ্যে আমি অভিভূত হয়ে তাঁর পায়ে ফুল দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। একটু পরে মা তার স্বাভাবিক আকৃতিতে ফিরে এলেন। কথা প্রসঙ্গে একদিন নীলিমা মুখার্জি ভারতীপ্রাণা মাতাজিকে জিজ্ঞাসা করেন, আচ্ছা মা, শিশির মাকে আপনার কি মনে হতো? মা উত্তরে বলেন, এমন বিশেষ কিছু মনে হতো না, যেমন সন্তান মার কাছে থাকে। তাঁর স্নেহ ছিল অপার। তবে হ্যাঁ, একদিন আমি চমকে গেলুম। সেদিন মায়ের বাড়িতে হঠাৎ আশাতীতভাবে অনেক ভক্ত এসেছেন। দেখে তো আমরা ভাবনায় পড়ে গেলুম। তাড়াতাড়ি মাকে গিয়ে সব বললুম। আমাদের ভাবনা, এতগুলি ভক্তের প্রসাদ পাওয়া, কোথায় কী ব্যবস্থা হবে? মা অমনি উঠে সাহস দিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে, চলো তো গিয়ে দেখি। এই বলে মা রান্নাঘরে এসে দাঁড়িয়ে সব দেখে খুন্তি দিয়ে হাঁড়িতে সব একটু একটু করে নেড়ে দিলেন। অতজন ভক্ত সব সেদিন প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হলেন। তখন ভাবলুম, মা কি তবে স্বয়ং অন্নপূর্ণা? সমাপ্ত।